একটি গুগল সাইট দিয়ে এরকম একটি ভিডিও পেজ আপনারা কিভাবে বানাবেন আজকে এই ভিডিওতে দেখাবো। একটি গুগল সাইট দিয়ে আপনারা কিভাবে এরকম একটি হুবহু ভিডিও ল্যান্ডিং পেজ তৈরি করবেন। চলুন আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। একটি জিনিসও মিস করবেন না। আপনি যদি কোনো জিনিস মিস করেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এবং এরকম একটি পেজ বানিয়ে আপনি প্রতি মাসে 10 থেকে 12,000 এবং 20,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তাছাড়া এই ভিডিও দেখার পর আপনার মার্কেটিংয়ের যে চিন্তাধারা বা চিন্তাভাবনা সেটা সম্পূর্ণ বদলে যাবে। তো চলুন শুরু করি এক নতুন অধ্যায় মার্কেটিংয়ের। আজকে যে মেথডটা দেখাবো এটা পুরাই ইউনিক। অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখুন এবং দেখে বুঝতে পারবেন। তো চলুন প্রথম স্টেপ দেখে নিই। তো প্রথম স্টেপ হচ্ছে প্রথমে আপনি প্লে স্টোরে আসবেন। আসার পরে এখানে লিখবেন হচ্ছে নোট ফ্রি লেখার পর তো এখানে দেখুন একটি নোটপ্যাড আছে। এই যে এটি দেখুন এখানে 5 নম্বরে যে নোটপ্যাডটা এটি আপনি ইনস্টল করে নেবেন। যদি আপনার সমস্যা হয় আপনি ভিডিও এখানে স্টপ করে নিয়ে এটা ইনস্টল করে তারপর এসে আবার ভিডিও দেখুন। তো এটাই ইনস্টল করতে হবে আপনার। নোটপ্যাড সিম্পল নোটস অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো, কোথাও আপনারা বিভ্রান্ত যেন না হন। আর দ্বিতীয় স্টেপে এখন আমরা যাব যে দ্বিতীয়তে আপনার কি করতে হবে। স্টেপ নাম্বার 2, প্রথমে আপনি ইউটিউবে আসবেন। আসার পরে আপনি যদি মুভি নিয়ে কাজ করেন তাহলে সার্চ আইকন লিখবেন মুভি। আর যদি আপনি নাটক নিয়ে কাজ করতে চান নাটক লিখবেন, বা আপনি যে টপিকে কাজ করেন সে টপিকই এখানে সার্চ করবেন। তো এখানে আপনি আপনার মন মতো টপিক সার্চ করে প্রত্যেকটা এই থাম্বনেইলের উপর থেকে আপনি স্ক্রিনশট নেবেন। তো এখান থেকে আমি কিছু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি বেশ কিছু স্ক্রিনশট নিচ্ছি। তো একটু দ্রুত করছি যেন আপনাদের সময় বেঁচে যায়। তো আপনারা আপনাদের মন মতো স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে আমি বিভিন্ন ধরনের স্ক্রিনশট নিচ্ছি যেগুলো আমার প্রয়োজন। এখান থেকে আমি মোট 20 থেকে 30টা স্ক্রিনশট নেব। তো যাই হোক, এখান থেকে আমি বিভিন্ন ক্যাটাগরি স্ক্রিনশট নিয়েছি। তো এখান থেকে স্ক্রিনশট নেওয়া কিন্তু আমার শেষ। এখন আসি স্টেপ 3তে। স্টেপ 3 রিসাইজ স্ক্রিনশট। তো স্টেপ 3 এখানে দেখবো আমরা কিভাবে আমাদের ফটোটিকে রিসাইজ করি। তো আপনি এখানে আসার পরে অ্যালবামে যাবেন। আপনি আপনার যে মোবাইলের গ্যালারি এখান থেকে আপনি ফটো সেকশনে যাওয়ার পরে তারপর দেখবেন এখানে একটি পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করবেন। এই যে আমি দেখিয়ে দিলাম, এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি এটা রিসাইজ বা ক্রাফট করতে পারবেন। এখানে ক্রাফটে দেখুন কিভাবে করি আমি। এখানে টেনে এনে ছোট করে আমি ইউটিউব সাইজ করে নিলাম। আমি যতগুলো ফটোর স্ক্রিনশট নিয়েছি প্রত্যেকটা এখান থেকে আমি ক্রপ করব। ক্রপ করে আমি এখান থেকে 20 থেকে 15টা ফটো চয়েস করব। তো আপনারাও সেই কাজটাই করবেন। তো এখানে আমাদের কিন্তু অলরেডি 15 থেকে 20টা ফটো কিন্তু ক্রপ করা শেষ। তো এখন স্টেপ 4 and 5 মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এখন দেখাবো আপনাদেরকে। এই জায়গা থেকে কেউ যদি ভিডিও স্কিপ করে চলে যায় তাহলে ভাই আপনার ভিডিওটা দেখারই দরকার নেই, কারণ এই জায়গা থেকে আপনাদেরকে দেখাবো আসল জিনিস। তো যাই হোক, আমরা ক্রমে সার্চ দেব। আমরা এখানে সার্চ দেব হচ্ছে postimage.cc। এটা লেখার পর আমাদের সামনে দেখুন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আমরা এখানে চলে আসবো, এখানে চয়েস ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়া পিকারে ক্লিক করব। দেন আমরা যে ফটোগুলো স্ক্রিনশট নিয়েছিলাম সেগুলো এখান থেকে আমরা কোড আকারে করব। তো এখানে আমরা দেখুন কোড আকারে করার পর এখানে ড্রেক লিঙ্ক নামের একটি অপশন দেখছেন। এই যে ড্রেক লিঙ্ক, এটা আমরা কপিটা নিব। এখান থেকে কপি অপশন আছে, কপি করে নিব আমরা এটা। তো এটা আমরা এবার আমাদের যে কোডিংয়ে বসাবো। এটা হচ্ছে ফুল ভিডিওর HTML কোড। তো এটা হচ্ছে ইউটিউব যে আমাদের যে গুগল সাইটটা বানাইছি এটার ফুল HTML কোড। তো এখান থেকে আমি এটা কপি আবার করে নিচ্ছি, কপি যদি না করা থাকে। যাই হোক, কপির হয়ে গেল। তো এখান থেকে আমরা নিচে স্ক্রল করব। তো আমরা স্ক্রল করে নিচে আসব, একদম নিচে বলতে কি মিডলে আসবো। তো কোডিং অনেক বড়, তো সেখান থেকে আমরা নিচে আসবো। তো আস্তে আস্তে আপনি এখানে নজর রাখুন কোথায় স্টপ করতে হবে আপনার। তো এখানে কোথাও আসার দরকার নেই। তো এখানে দেখুন স্লট 1 লেখা দেখছেন আপনি, এখানে লেখা আছে স্লট 1। ডান, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে পুরোটা একটা স্লটের পুরো কোডিং। তো এখান থেকে এটা হচ্ছে স্লট 1, দেন এটা হচ্ছে স্লট 2। স্লট 1 স্লট 2 দেখুন আশেপাশে। তো এখানে আপনি কি চেঞ্জ করবেন। তো এখানে মূলত আমরা যে দেখুন এখানে যে লেখা আছে postimage.cc দেখুন একটা লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই লেখাটা আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা ঠিক আছে, আপনি সরিয়ে আপনাদের যে এই নাটকের যে স্ক্রিনশট বা মুভির স্ক্রিনশট সেটা এখানে বসাবেন কোডিং আকারে। ঠিক আছে, আমরা যে কোডটা কপি করছি আমরা এটা এখানে বসাবো। যে স্ক্রিনশটটার কোড করা হয়েছে ওটা এখানে আমরা বসিয়ে দেব।
এখানে সিম্পলি এটা বসানো হয়ে গেছে, ঠিক আছে। কপি পেস্ট করে জাস্ট এখান থেকে চেঞ্জ করা হয়েছে। তো আমরা এবার সেম স্লট 2টাও চেঞ্জ করব। এখান থেকে আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের পোস্ট ইমেজ ওয়েবসাইটে। তো এখানে আসার পরে আমরা অ্যানাদার ইমেজ আমরা করব, কোডিং আকার করব। এখানে মিড পিকার আবার ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দ্বিতীয় স্ক্রিনশটটা চয়েস করব, যেটা আমরা ক্রপ করেছিলাম। তো এখানে প্রত্যেকটা কিন্তু ক্রপ করা আছে। তো যেটাই হোক, তো এখান থেকে আমাদের যে দ্বিতীয় স্ক্রিনশটটা সেটা আমরা এখান থেকে কোডিং নিব, ডিরেক্ট লিঙ্কের কোডটা। তো এখান থেকে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, বারবার দেখিয়ে দিচ্ছি, এই কারণে যেন আপনাদের যেন ভুল না হয়। তো এটা আমরা কপি করলাম। দেন আমরা আবার কোডিং স্লটে আসবো। আসার পরে এখানে আমাদের যে ভিডিও স্লট 2 সেখানে আমরা এটা পেস্ট করব, ঠিক আছে। তো অলরেডি এই কোডিংটা কিন্তু আমি আমার যে টেলিগ্রাম আছে ওখানে দিয়ে রাখছি। আপনারা আমার টেলিগ্রামে জয়েন করবেন, জয়েন করে এই কোডিংটা আপনারা ওখান থেকে নামিয়ে নেবেন এবং আপনি কোন নোট ফাইলে রাখবেন সেটা আমি শুরুতে বলে দিয়েছি। তো যাই হোক, এখান থেকে আমি আবার বসিয়ে দিলাম। দেখুন কীভাবে স্লট 2তে বসিয়ে দিলাম। এবার স্লট 2, স্লট 3, স্লট 4 এভাবে করে প্রত্যেকটা আপনি হুবহু মানে আমি যেভাবে বসাচ্ছি এভাবে বসাবেন, ঠিক আছে। তো এখন আমি একটু ভিডিওর স্পিডটা বাড়াবো, কারণ আমার কাজটা একটু তাড়াতাড়ি দেখাতে হবে আপনাদের। তার কারণে আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেন আমি তাড়াতাড়ি করতে পারি। তো কোডিং যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ওভাবে বসাবেন। তো আপনার কি স্কিপ করবে না, স্কিপ করলে পরবর্তী আপনাদেরই সমস্যা হবে। তার কারণে আপনাদেরকে বারবার বলি যে স্কিপ করে ভিডিও দেখবেন না। আর যা চ্যানেল নতুন আসছেন তাদের কাছে অনুরোধ থাকবে যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া হয়। তো যাই হোক, আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি স্ক্রল করে একদম 19-20 যে আমার ফটোর ইমেজের যে স্লটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই। তো একদম 19-20 যে স্লটগুলো আছে ওগুলোর পিকচারের যে লেখাটা ওটা অন্যরকম। তো এখানে লেখা আছে bia.placeholder.com, ঠিক আছে। এখানে আপনি ডবল ক্লিক করবেন যেন পুরোটা এক ক্লিকে আপনার পুরো জিনিসটা সিলেক্ট করে নেয়। এখান থেকে আপনারা এখানে ডবল ক্লিক যখনই করবেন তখন পুরো লেখাটা কিন্তু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এই লেখাটা আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে 15 থেকে ধরে 20 পর্যন্ত এরকম placeholder.com PNG থামলাইন পর্যন্ত আছে। আর এখান থেকে দেখুন অ্যারো বাটন পর্যন্ত আছে। তো এখানে দেখুন পুরোটা আমি সিলেক্ট করলাম ডবল ক্লিকে। তো এখান থেকে আপনি জাস্ট ওই পোস্ট ইমেজ থেকে ফটো এনে এখানে বসিয়ে দিবেন। যখন এখানে ডবল ক্লিক করবেন তখনই এমন আসবে। তারপর আপনি এটা জাস্ট কপি পেস্ট করে দেবেন। আমি যেভাবে এখন কপি পেস্ট করলাম হুবহু এরকম আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে জাস্ট এটা করে দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আপনারা এভাবে বসাবেন, ঠিক আছে। এই যে এভাবে করে বসাবেন। এবার আসি আমাদের স্টেপ 6-এ, আপনারা কিভাবে অ্যাডস বসাবেন, ঠিক আছে। তো এবার আসি আমরা স্টেপ 6-এ যে আপনারা অ্যাডস কীভাবে বসাবেন, চলুন সেটাও দেখিয়ে দিই। স্টেপ 6 অ্যাডস সেটআপ। তো এখন আমরা দেখাবো হচ্ছে অ্যাড সেটআপ আপনারা কীভাবে করবেন। এখানে দেখুন ইউর লিঙ্ক লেখা আছে, যে লেখাটা এই যে ইউর লিঙ্ক। তো আমরা এখানে অ্যাড বসাবো, দুই পাশে দুটো ইমোজি, মুখে হাত দেওয়া। তো এখান থেকে যতগুলো আমাদের স্লট প্রত্যেকটা থেকে আমরা ইউর লিঙ্ক সরিয়ে তো আমাদের যে অ্যাডস লিঙ্ক অ্যাড বসাবো। তো আমরা শুরুতে চলে যাব হচ্ছে আমাদের এক্সট্রা নেটওয়ার্কে, যেখান থেকে আমরা অ্যাড নেব, ডিরেক্ট লিঙ্কটাই নেব মূলত। এখান থেকে আমরা ডিরেক্ট লিঙ্কটা নেব। তো এখান থেকে আমরা এদিকে রিফ্রেশ করে আমরা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডিরেক্ট লিঙ্কটা নিয়ে নিব। এখান থেকে ক্লিক করে ডিরেক্ট লিঙ্কটা নিয়ে নিব। তো এখানে সরাসরি চলে যাব হচ্ছে আমরা আমাদের কোডিংয়ে আসার পরে এই যে এটা দেখছেন এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা রিমুভ করব, এখান থেকে ধরে ইমোজিটা সহ রিমুভ করে দেবো। তারপর আমাদের যে আমরা অ্যাডটা নিছি সেটা এখানে বসিয়ে দিব। আপনাদেরকে বারবার দেখানোর উদ্দেশ্য যেন আপনারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন। তো এখানে আমরা যে কোডটা নিয়েছি সেটা এখানে বসিয়ে দেব, মানে আমাদের এটা ডিরেক্ট লিঙ্ক এক্সট্রা। তো সেম প্রত্যেকটাতে আপনি বসিয়ে দেবেন যতগুলো এরকম অ্যাডস ইউর অ্যাডস লিঙ্ক লেখা আছে, দুই মুখে যে আঙুল দেওয়া আছে এরকম দুই পাশে দুইটা এরকম আমি সাজিয়ে রাখছি। তো এটাই আপনি সরাবেন, মূলত সরিয়ে আপনি আপনাদের ডিরেক্ট লিঙ্ক যেমনই হোক বসিয়ে দেবেন। জাস্ট এখানে কপি পেস্ট করবেন। খেয়াল রাখবেন এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আর পুরো ভিডিওটা দেখলে আপনার আন্দাজ হয়ে যাবে। আর আপনার যদি এই স্কিপ করে ভিডিও দেখেন তাহলে ভাই কিছুই বুঝতে পারবেন না। পরবর্তী বলবেন যে আমি ফালতু ভিডিও বানাই, আমি সাফরি। আপনার পরবর্তী এটা বলেন, অনেকেই বলেন আমাকে কিংবা আপনার ভিডিও কোনো কাজে আসে না। আরে ভাই আপনি পুরো ভিডিও না দেখে আপনি উল্টা হাল্টা কাজ কারবার করবেন, পরে আমাকে এসে বলবেন আপনি ভিডিও বানাতে পারেন না, আপনার ভিডিও দেখে কোনো উপকারী হয় না। তো ভাই তো আপনি কি বলবো, আমি বলার মতো কিছুই নেই। যাই হোক, এখন আমরা গুগল সাইটটা সেটিং করব। তো এখানে আমরা ক্রমে এসে গুগল সাইট লিখে সার্চ দেব। google.site লিখে আমরা সার্চ দেব, google.site। এটা লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আপনি ঢুকে যাবেন। তো প্রথম ওয়েবসাইটটা আমরা ক্লিক করব। দেন এখান থেকে এটা ওপেন হওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক সাইট নেবেন।
এখানে কর্নারে একটা প্লাস, এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক সাইড নেবেন। নেওয়ার পরে আপনি এটা রিমুভ করে দিবেন। এখানে উপর দেখুন কপির পাশে একটি রিমুভ অপশন আছে, এই যে এটা দিয়ে এটা রিমুভ করে দিবেন। এখানে ক্লিক করে রিমুভ, প্লাস এটাও রিমুভ করে দিবেন। এখানে যে হেডারটা আছে এটাও রিমুভ করে দিবেন। তো এটাও রিমুভ করে দেওয়ার পর তারপরে আপনি ক্লিক করবেন হচ্ছে এমব্যাক্টে, ঠিক আছে। তো এখানে এমব্যাক্ট কোথায়, এই দেখুন এমব্যাক্টে ক্লিক করবেন। এমব্যাক্টে ক্লিক করার পরে তারপরে ইমব্যাক্ট কোডে ক্লিক করবেন। এখানে ইমব্যাক্ট কোডে ক্লিক করার পর যে কোডিংটা আমরা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করার পর ইনসার্টে ক্লিক করার সাথে সাথে কোডটা কিন্তু পুরোপুরি কোডিং আকার ধারণ করে নেবে, ঠিক আছে। তো চাইলে এটা আপনার ড্রাগ থিমও করে নিতে পারবেন। তো আপনার যদি যারা ড্রাগ থিম করতে জানেন না, তো ব্যাকগ্রাউন্ড ড্রাগ থিমটা আমরা করে নিই আগে। এই যে এখানে থিম অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যারা ড্রাগ থিম করতে চান এখানে থিম অপশানে ক্লিক করবেন, যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন, দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ব্ল্যাকটা চয়েস করবেন। এখানে ব্ল্যাক দেখছেন চয়েস করছি, ব্ল্যাক চয়েস করবেন, নেক্সট দিবেন। দেন থিমে ক্লিক করলেই কিন্তু থিমটা ব্ল্যাক হয়ে যাবে, খুব ইজি। এখান থেকে আমরা একটা লোগো দিতে পারি। দেন এখান থেকে আমরা দিব হচ্ছে আমাদের এটার নাম দিব, গোল সাইটের নাম দিব একটা, ঠিক আছে। তারপর আমরা লোগো নামাতে পারি। এখানে আমি একটি নাম দিয়ে দিছি। তারপর এখান থেকে আপনি আপনার লোগো সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি একটি লোগো সিলেক্ট করলাম, লোগো সিলেক্ট করে কনফার্মেশন দিলাম এবং এখান থেকে আমি যেহেতু এটা সিলেক্ট হয়ে গেছে তো এখানে আমার কিচ্ছু করা লাগবে না। তো এখানে লোগোটা কিন্তু বয়ে গিয়েছে আমার। তারপর এখানে টেবিল কর্নার ধরে আমি টান দিব, টান দিলে আস্তে আস্তে এটা বড় হতে থাকবে, ঠিক আছে। আপনারা এভাবে বড় করে নেবেন। তো এখন আপনাদেরকে বলি এই কোডিংয়ের জন্য অবশ্যই আপনি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, মাস্ট বি জয়েন করতে হবে। তারপরও পরবর্তীতে আমি ক্যাশ অ্যাপের ভিডিও আনতে পারি, যেরকম আপনারা ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজ কীভাবে বানাবেন এরকম একটি ভিডিও নিয়ে আসতে পারি। পরবর্তী যে ভিডিওটা এমন হতে পারে, আর নাহলে অন্য অ্যাপস নিয়েও ভিডিও বানাতে পারি। তো দেখা যাক, আপনারা সাজেস্ট করেন আমাকে যে কী নিয়ে ভিডিও বানালে আপনারা খুশি হন বা কী লাগে আপনাদের, সেটা আমাকে বলবেন। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার জন্য। তো এখান থেকে আমি পুরোটা টেনে লম্বা করতেছি আস্তে আস্তে, এটা লম্বা হচ্ছে আস্তে আস্তে। তো পুরোপুরি এটা লম্বা হয়ে গেছে। তো এখান থেকে আমার আরেকটা জিনিস মনে পড়লো, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আপনারা কীভাবে টাইটেল বসাবেন সেটা কিন্তু দেখায়নি। তো এখানে টাইটেলটা একটু ভালো করে খেয়াল রাখেন। এই যে এটা হচ্ছে টাইটেল এই ভিডিওর। তো এখানে দেখুন বিগ মাছ পেইন হার্ট এরকম একটা কিছু একটা লেখা, ভাই কী লেখা এটা বুঝি নাই, কিন্তু এটা বলতে গেলে পুরোটা এমন আছে এটা ঘাড় মারা খাইতে পারি। তো যাই হোক, এখান থেকে এটা পুরোটা চেঞ্জ করে এখানে আপনারা টাইটেল বসিয়ে দিবেন। এখানে যে কোনো একটা আমি লিখে দিলাম, যেমন বাংলা নাটক দিয়ে দিলাম, এমনি একটা নাম দিয়ে দিলাম জাস্ট, ঠিক আছে। তো নিচে সেম স্লট 4, 5, 3, 2, 1 এভাবে যতগুলো স্লট আছে প্রত্যেকটা কিন্তু এমনই আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখুন এই যে এখান থেকে এটাও চেঞ্জ করে নিচ্ছি। তো আবার 15, 16, 14 15 থেকে 20 পর্যন্ত যে যতটুকু স্লট ওখানে আবার ভিন্ন নাম আছে। তো ওটা কীভাবে সরাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। 15 থেকে 20 নাম্বার স্লটগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিই। তো এখানে দেখুন লেখা আছে ভিডিও স্লট 19, তাই না? এই যে ভিডিও স্লট 19 নতুন ভিডিও। তো এটা আপনারা চেঞ্জ করবেন জাস্ট এখানে, এটা চেঞ্জ করে এখানে ভিডিওর যে টাইটেল সেটা বসাবেন। যে কোনো ভিডিও আপনার যে ধরনের ভিডিও এখানে ছাড়তে চাচ্ছেন ওরকম ভিডিওর টাইটেলে শুধু এখানে বসাবেন। সেম প্রত্যেকটাতে সেম, এই যে নতুন ভিডিও স্লট 20 নতুন ভিডিও, জাস্ট এখান থেকে এতটুকু চেঞ্জ করে আপনার এতটুকু পর্যন্ত চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবার পুরোটা কপি করে সেম এখানে নিয়ে আমি আবার এটাকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট কিছু করতে হবে না, আমি এই কোডিংয়ের উপরে ক্লিক করব, পেন্সিল আইকনে ক্লিক করব, এই যে এখানে পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করব, যে কোডিংটা এটা রিমুভ করে দেবেন, সিলেক্ট অল দিয়ে এটা রিমুভ করে দেব। দেন আমাদের যে কোডিংটা সেটা পেস্ট করে দেব। তারপর দেখুন পুরো যে আমাদের সাইটটা ঠিক এমন দেখাবে। তারপর আমরা এটা কি করব, এটা যেহেতু পুরোটা হয়ে গেছে, দেন নাম টাম সব হয়ে গেছে, দেন এটা পাবলিক দিব। এবার তো এটা পাবলিক করে দেবো। এখান থেকে আমরা ক্লিক করে এই যে পাবলিক আছে পাবলিক করে দেবো। তো এখানে নামও দেওয়া আছে, জাস্ট আমরা পাবলিক করে দেবো। দেন এটা কপি করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। যদি শেয়ার না করতে পারেন তাহলে আমাকে বলবেন, আমি পরবর্তী ভিডিও এটা নিয়ে আসবো যে এটা কীভাবে শেয়ার করতে হয়। যদি আপনারা না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে হবে যে ভাই আমি এই ভিডিওটা শেয়ার করব কীভাবে, কোথায় কোথায় শেয়ার করলে ভালো রেসপন্স পাবো, আমাকে বললে অবশ্যই আমি এটার ভিডিও বানিয়ে দিব। তো ভিডিও এতটুকুই, পুরো কোডিংটা কীভাবে কাজ করে শুধু আমি এটাই বললাম, শেয়ার করাটা দেখালাম না। আর শেয়ার করার যদি ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন যে ভাই নেক্সট ভিডিও কীভাবে এই কোডিংটা শেয়ার করতে পারি বা কমেন্ট করতে পারি বা মার্কেটিং করতে পারি আপনি বলে দেন, আমি ওরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো ধন্যবাদ, আপনাদের রিকোয়েস্টে টিকে থাকবে আমার পরবর্তী ভিডিও।